আজকে আমি কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো ফোনের ক্ষেত্রে। ফোন আমরা সবাই ব্যবহার করি। তো ফোনের ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারি না যে কোনটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না। তো এখন কিন্তু বাংলাদেশে একদম হিউজ পরিমাণ চাইনিজ ভেরিয়েন্টের ফোন ঢুকছে। দেখবেন লেখা থাকে যে চায়না। তো অনেকে বুঝে না বুঝে চাইনিজ ফোন কিন্তু কিনে থাকেন। এটা অনেকে লেখা থাকে, দেখবেন সিয়ান এরকম লেখা থাকে। এটা কিন্তু আসলে ফোনটা আসলে তৈরি করা চায়নার জন্য। চায়নাতে ওটা লঞ্চ হয়েছে, এজন্য ওটা চাইনিজদের জন্য আলাদাভাবে ওটা তৈরি করা। চাইনিজদের ইউজার ফ্রেন্ডলি হিসাবে ওই ফোনটা কিন্তু তৈরি করা হয়ে থাকে। তো আমাদের দেশের কিছু বায়াররা ওখান থেকে চায়না থেকে নিয়ে আসেন। তো অনেকেই দেখেন যে বুঝে না বুঝে সাধারণ যারা ইউজার আছেন তারা চাইনিজ ফোন কিনে বিড়ম্বনা বা ভোগান্তির মধ্যে পড়ে যান। তো আজকে সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব শর্ট ভিডিওতে। তো চাইনিজ ফোন কাদের জন্য? চাইনিজ ফোনটা আসলে যেটা বললাম, চাইনিজ ফোনের র্যামটা রোমটা ওরা আসলে তৈরি করে চায়নাদের ইউজার ফ্রেন্ডলি। আপনারা জানেন চায়নাতে কিন্তু গুগল সার্ভিস, প্লে স্টোর সার্ভিস এগুলো কিন্তু নেই। চাইনিজ সরকার কিন্তু গুগলটাকে তারা ব্যবহার করতে দেয় না। তো আমরা যদি ওই চাইনিজ ফোনটা বাংলাদেশে নিয়ে এসে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমাদের একটু উল্টা পথে বা থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সাধারণ যারা ইউজার আছে তারা কিন্তু বেশ কিছু ভোগান্তিতে বা সমস্যার মধ্যে পড়তে পারেন। এর মধ্যে যেমন আছে যে নোটিফিকেশন প্রবলেম, ঠিকঠাক মতো নোটিফিকেশন আসে না। আমি নিজে ইউজ করে দেখেছি যে সাধারণ ফোনে ধরেন সাধারণ গ্লোবাল বা ইন্ডিয়ান রমের ফোনগুলা থেকে চায়নার যে ফোনগুলো আছে ওগুলাতে নোটিফিকেশন মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এটা অনেক পরে আসে। ধরুন 30-40 সেকেন্ড এরকম পরে আসে। তো এছাড়া আরো অনেক কিছু সমস্যা আছে, যেমন গুগল ম্যাপে সঠিকভাবে ডিরেকশন লোকেশন দিতে পারে না। তাছাড়া এদের একটু আলাদা রকম থাকে আর কি জিনিসটা, যেটা আর কি আমাদের পক্ষে ইউজ করা, সাধারণ যারা ইউজার আছে তাদের পক্ষে একটু কষ্টকর বা অন্যরকম মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটু আনইজি ফিল করতে পারেন যারা গ্লোবাল র্যাম বা ইন্ডিয়ান র্যাম ব্যবহার করে অভ্যস্ত আছেন। তো আমি তাদের বলবো যে আপনারা গ্লোবাল রোম বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ইউজার ফ্রেন্ডলি রোমের ফোনটা কিনুন, তাহলে ওই ফোনটা ইউজ করে মজা পাবেন। চায়না ফোন কাদের জন্য? চায়না ফোন ইউজ করবে ধরেন যাদের এগুলা ইউজ করতে তেমন একটা প্রবলেম মানে পড়তে হয় না। যেমন অনেকে আছে হেভি গেমিং করে থাকেন, তাদের জন্য আমার মনে হয় যে চায়না রোমটা ভালো অপশন হতে পারে। অনেক সময় দীর্ঘক্ষণ ধরে তারা গেমিং করে থাকেন, তাদের জন্য এই রোমটা ভালো হবে, চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো ভালো হবে। এছাড়া বাদ বাকি আপনারা যারা মডারেট ইউজার আছেন, যে ফেসবুক ইউটিউব সুন্দর ব্যবহার করতে চান দীর্ঘকালীন, তো তাদের আমার মনে হয় যে 2-3 হাজার টাকা একটু বাড়াইয়ে নিলে হলেও আমার মনে হয় যে ইন্ডিয়ান বা গ্লোবাল ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের ফোনগুলো নেওয়া উচিত। কারণ জানেন যে ক্ষমতার রদবদল হয়েছে এখন। ট্রাম্প কিন্তু এনি টাইম চায়নাকে গুগল থেকে একদম দিয়ে দিতে পারে, বন্ধ করে দিতে পারে সব রকম সেবা। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে পারেন যারা চাইনিজ ফোন না বুঝে নিচ্ছেন। দেখা যাচ্ছে এরকম হতে পারে যে চাইনিজ ফোনগুলাতে আর গুগল আপনারা ব্যবহার করতে পারবেন না। তো শাওমি, রিয়েলমি, ভিভো যেগুলো আছে আমরা এগুলো চায়না পেয়ে থাকি না বুঝে। 2-3 হাজার 4 হাজার টাকা কমে পাবো, এর জন্য আমরা না বুঝে কিনে ফেলি। কিন্তু যারা সাধারণ ইউজার আছে বুঝেন না, তাদের জন্য এই ভিডিওটা। আর অনেকে বলে যে চাইনিজ রোম নিয়ে নেন, তারপরে ফ্লাশ করে ফোনটা ব্যবহার করেন। কিন্তু দেখেন এটা দিন শেষে কিন্তু একটা সাধারণ ফোনই এখন আপনারা জানেন যে ফোনটা কিন্তু বেশি দিন ইউজ করা যায় না। ফোনটা আপডেট দিয়ে কোম্পানিগুলা নষ্ট করে ফেলে। এই আপডেটের বিষয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে কথা বলবো।
তো আপনারা যদি ফ্লাশ করে রোমটা চেঞ্জ করেন বা দোকান থেকে চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোনটা ইউজ করে মজা পাবেন না। একটা লেগি ফিল হবে। ফোনটা স্লো হয়ে আসবে। তো অনেক ইউটিউবার দেখলাম এ বিষয়ে আরকি অনেককে পরামর্শ দিচ্ছে যে চাইনিজ রোম কিনেন, ২-৩ হাজার টাকা সেভ হবে। কিন্তু আমার মনে হয় দিন শেষে যারা সাধারণ ইউজার আছে তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি হবে না চাইনিজ রোম। আর সামনে যেহেতু খারাপ সময় আসতে পারে, ধরেন চাইনিজ ফোনগুলাতে গুগলের ব্যানটা আসতেই পারে। এটা স্বাভাবিক, যেহেতু ট্রাম্প ক্ষমতায় এসেছেন। কি করবে বলা যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল আরকি আমাদের কথা। আশা করছি যে আপনারা সুন্দর মতো সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওটা দেখে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং আরো কি কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব দিলে খুশি থাকব। ধন্যবাদ।